এবার গরমকে পিছনে ফেলে ঝড়ের গতিতে এগিয়ে আসছে ভারী বৃষ্টি। গত কয়েকদিন ধরে অসাদিসা গরম থাকলেও এবার কিন্তু আবহাওয়ার পরিবর্তন ঘটতে চলেছে বাংলার বুকে। কিন্তু ঠিক কোন এলাকায় আবহাওয়ার পরিবর্তন ঘটবে এবং কোন দিকেই বা ভারী বৃষ্টি হবে তা নিয়ে এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিতভাবে জানিয়ে দেব। আপনি ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আর এইরকমই লেটেস্ট ও হেল্পফুল ভিডিওগুলি সবার প্রথম দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন। চলুন এক নজরে দেখে নেওয়া যাক। গত কয়েকদিনে দফায় দফায় টানা বৃষ্টির জেরে শহর কলকাতায় জ্বালা পোড়া অস্বস্তিকর ভ্যাবসা গরম থেকে অবশেষে মিলেছে মুক্তি। তবে শুধু তিলোত্তমা মহানগরী বললেই ভুল হবে, দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই টানা কয়েকদিনের ঝড় বৃষ্টির দাপটে আপাতত বিদায় নিয়েছে হাঁসফাঁস করা গরম। অন্যদিকে উত্তরবঙ্গে তো রীতিমতো বৃষ্টিতে নাকানি চুপানি খেতে হচ্ছে সেখানকার বাসিন্দাদের। বিশেষ করে পাহাড়ি অঞ্চলে প্রবল বৃষ্টির জেরে একাধিক জায়গায় ধস নেমে সেখানকার জনজীবন বেশ কিছুটা বিপর্যস্ত হয়ে পড়েছে। আজ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বৃষ্টির পাশাপাশি দমকা ঝড়ো হওয়ার দাপট দেখা যেতে পারে। বিশেষ প্রভাব থাকবে দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায়। সেই সঙ্গে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইতে পারে। উত্তরবঙ্গের আবহাওয়ার পরিস্থিতি আপাতত বেশ উদ্বেগজনক। আজ উত্তরবঙ্গের সবকটি জেলাতেও বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। দুই পাহাড়ি জেলা দার্জিলিং এবং কালিম্পংয়ে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি হতে পারে। তবে এই টানা প্রবল বৃষ্টির জেরে পাহাড়ি নদীগুলির জলস্তরও ক্রমাগত বাড়ছে। তো এরপর আমরা যদি লাইভে আপডেটটা দেখে নিই, প্রথমে আমরা যদি আজ সকালের দিকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের এলাকাগুলোর কথা বলি, তো দক্ষিণবঙ্গের কোথাও বৃষ্টির সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে না। এখানে সাগরদ্বীপ, হলদিয়া এই সমস্ত সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতে হালকা ফুলকা বৃষ্টি হবে। বাদবাকি বেশিরভাগ এলাকার আবহাওয়া পরিষ্কারই কিন্তু থাকবে। আর উত্তরবঙ্গের কথা বলতে গেলে দার্জিলিং থেকে শুরু করে কালিম্পং, কার্শিয়ং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে ভালোই কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে সকালের দিকটাতে। এদিকে বাংলাদেশের কথায় আমরা যদি চলে আসি, সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতে ভালো ইফেক্ট থাকবে, যেহেতু বঙ্গোপসাগরের এই ইফেক্টটা বিশেষ করে সমুদ্র উপকূলবর্তী এলাকার মধ্য দিয়েই ঢুকছে। তো তার প্রভাবে এই সমস্ত এলাকাগুলোতে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি দেখতে পাওয়া যাচ্ছে এবং ভিতরের এলাকার মধ্যে বিক্ষিপ্ত হারে বৃষ্টি হবে। এখানে তার মধ্যেও কিছু এলাকা আছে যেগুলোতে পরিষ্কার আবহাওয়া থাকবে। এখানে রাজশাহী, পাবনা, যশোর, ঢাকা, মাদারীপুর এই সমস্ত কয়েকটি এলাকা মোটামুটি পরিষ্কারই দেখতে পাওয়া যাচ্ছে। বাদবাকি বেশিরভাগ এলাকার আবহাওয়া কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়াতে ভরা থাকবে। কোথাও হালকা থেকে মাঝারি বা ভারী বৃষ্টির কিন্তু সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। দুপুরের দিকে আপডেটটা এরপর আমরা দেখে নেব। তো দক্ষিণবঙ্গের কথা বলতে গেলে সকালের দিকটাতে পরিষ্কার থাকলেও দুপুরের দিকে বিক্ষিপ্ত হারে বৃষ্টি হবে, যদিও কিছু কিছু এলাকা আছে যেগুলোতে পরিষ্কার আবহাওয়া থাকবে এবং কিছু কিছু এলাকাতে দুর্যোগপূর্ণ আবহাওয়া দেখতে পাওয়া যাবে। এখানে কলকাতার আশেপাশের এলাকাগুলোতে হালকা ইফেক্ট থাকতে পারে। সেই সঙ্গে চন্দ্রকোনা, বর্ধমান, বাঁকুড়া, দুর্গাপুর, আসানসোল, পুরুলিয়া, ধানবাদ, উপরের দিকের কথা বলতে গেলে রামপুরহাট, বহরমপুর, মুর্শিদাবাদ এগুলোতেও কিন্তু হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি দেখতে পাওয়া যাচ্ছে। বাদবাকি বেশিরভাগ এলাকাতে মোটামুটি পরিষ্কার আবহাওয়া থাকবে। আর উত্তরবঙ্গের কথা বলতে গেলে সকালের মতোই দার্জিলিং থেকে শুরু করে কালিম্পং, কার্শিয়ং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি হতে পারে। বাংলাদেশের কথা বলতে গেলে সমুদ্র উপকূলবর্তী এলাকা এবং ভিতরের এলাকার মধ্যে 80 থেকে 90% এলাকাতেই কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুপুর থেকে বিকেলের মধ্যে। যদিও পরিষ্কার আকাশের কথা বলতে গেলে জামালপুর এবং সিরাজগঞ্জে দেখতে পাওয়া যাচ্ছে, বাদবাকি সমস্ত এলাকা জুড়েই কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তে আমরা যদি বঙ্গোপসাগরের আবহাওয়াটা দেখি, তো বঙ্গোপসাগরের এই অংশে দুর্যোগপূর্ণ আবহাওয়া রয়েছে এবং এর ইফেক্টটা বিশেষ করে বাংলাদেশের সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোর গা ঘেঁষেই কিন্তু ভিতরের দিকে ঢুকছে, যার ইফেক্টটা বিশেষ করে বাংলাদেশের দিকেই কিন্তু থাকবে। আর দক্ষিণবঙ্গের কথা বলতে গেলে সকালের দিকটাতে পরিষ্কার আবহাওয়া থাকলেও দুপুর বিকেলের দিকে হালকা ফুলকা বৃষ্টি দেখতে পাওয়া যাবে। তবে পরবর্তীতে বঙ্গোপসাগরে নতুন কোনো দুর্যোগের আভাস পেলে অবশ্যই আপনাদেরকে লাইভে জানিয়ে দেবো। এরপর আমরা তাপমাত্রাটা দেখে নেব যে নতুন কোনো চেঞ্জেস এসেছে কিনা। আজ দুপুরের দিকে আমরা যদি দক্ষিণবঙ্গের তাপমাত্রাটা দেখে নিই, তো এখানে কলকাতা এবং দক্ষিণবঙ্গের বেশিরভাগ এলাকার তাপমাত্রা থাকতে পারে 33 থেকে 34-35 ডিগ্রির মধ্যে, মানে খুব একটা অস্বস্তিভাব থাকবে না, যেহেতু হালকা ফুলকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের কথা বলতে গেলে এখানে দার্জিলিংয়ে 23 ডিগ্রি দেখতে পাচ্ছে, পাশাপাশি কালিম্পং, কার্শিয়ংয়ে 24 ডিগ্রি থাকবে। আর এদিকে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারের তাপমাত্রা থাকতে পারে 31 ডিগ্রির মধ্যে। বাংলাদেশের কথা বলতে গেলে সমুদ্র উপকূলবর্তী এলাকা এবং ভিতরের এলাকার মধ্যে বেশিরভাগ এলাকার তাপমাত্রা থাকতে পারে 31 ডিগ্রি থেকে শুরু করে 32-33 ডিগ্রি পর্যন্ত। এরপর আমরা রাতের দিকে তাপমাত্রাটাও দেখে নেব। তো দক্ষিণবঙ্গের কথা বলতে গেলে বেশিরভাগ এলাকার তাপমাত্রা থাকতে পারে 29, 30, 31 ডিগ্রির মধ্যে। উত্তরবঙ্গের কথা বলতে গেলে এখানে দার্জিলিংয়ে 21 ডিগ্রি দেখতে পাচ্ছে, পাশাপাশি কালিম্পং, কার্শিয়ংয়ে 22 ডিগ্রি থাকবে। আর এদিকে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারের তাপমাত্রা থাকতে পারে 26 ডিগ্রির মধ্যে। বাংলাদেশের কথা বলতে গেলে সমুদ্র উপকূলবর্তী এলাকা এবং ভিতরের এলাকার মধ্যে বেশিরভাগ এলাকার তাপমাত্রা থাকতে পারে 27 ডিগ্রি থেকে শুরু করে 28 ডিগ্রি পর্যন্ত। তবে পরবর্তীতে বঙ্গোপসাগরে নতুন কোনো দুর্যোগের আভাস পেলে অবশ্যই আপনাদেরকে লাইভে জানিয়ে দেব। তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না।